রক্তের বিনিময়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। এই দেশটা আবার সে পূর্বের অবস্থাটা চলে যাক, বিগত সরকারের আমলে যেরকম নির্বাচন হয়েছে সেরকম নির্বাচনের মধ্যে দিয়ে আসুক, এটা আমরা কারো কাছে আমাদের কাম্য নয়। এটা আপনারাও চাবেন না নিশ্চয়ই। থ্যাংক ইউ। আপনি যদি এখানে ন্যায়সঙ্গত বিচার না পান তাহলে কি হাইকোর্টে যাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি যাবো। যদি বিচার না পাই আমি হাইকোর্টে যাবো। এটা গণনা হলে ছবিটা বোঝা যাবে, তবে আমার মনে হয় ব্যাপক কার্যক্রম হয়েছে, ব্যাপক। কারণ আমাদের পরিবারদেরকে থাকতে দেয়নি, এটা তো বিশাল একটা নিয়ম। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আর আমাদের সিটের মধ্যে পরিবারদের স্বাক্ষর নেই, স্বাক্ষর করতে সিট আমরা পাইনি। দু চারটা বাদ দিলে আপনি বলছেন যে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে না, এবং চাইলে তারা কি বলেছেন? প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন সঠিকভাবে আপনার সহযোগিতা করতে পারেননি, বা ওনারা অনেক ক্ষেত্রে ভয়ও চলে গেছে, আমাদের সাথেও যোগাযোগ করে নেই। পরবর্তী জানছে যে তারা ভয় আর এদিকে আসার সাহস পায় না, এমন ভাবে তাদেরকে দ্রুত সন্তুষ্ট করা হয়েছে। পোলিং এজেন্ট আপনার মোর দেন 50% বেড়ে গেছে ভোট গণনার আগে, এবং ভোট চলাকালীন সময় প্রায় 40-50 জন আপনার এজেন্ট আমাদের ছিল না। আমি ঘুরে ঘুরে দেখছি তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ফ্রি জায়গা, মানে এজেন্ট বিহীন ভোট হচ্ছে।